প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। ইলেকট্রনিক্স টিপসে স্বাগতম। ইলেকট্রনিক্স টিপসে আমি নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কিছু পুরাতন জিনিস দিয়ে কেমনভাবে নতুনভাবে আপনারা কাজ করবেন। এর আগেও আমি দেখিয়েছিলাম যে চার্জার কেমন করে তৈরি করবেন। এটা একটা চার্জারের কাজ আছে, কিন্তু চার্জারের কাজ করতে গেলে আপনাকে কটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন। পুরোনো চার্জার থেকে নিউ চার্জার যখন আসবে, নিউ চার্জার আসতে গেলে ইনপুট আউটপুট দেখে নিতে হবে যে এসি ইনপুট আর আউটপুট ডিসি যেটা বেরোচ্ছে, ডিসি থেকে যেটা 4.5-5 ভোল্ট বেরোয় কেমনভাবে বাড়াবে। সার্কিট তো প্রথম কথা চেঞ্জই করব, কারণ সার্কিটে কিছু থাকে না। দ্বিতীয় কথা, এর মধ্যে কেমনভাবে আপনি বসাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে চার্জার কভার। চার্জার কভার এখান থেকে দেখবেন চার্জারের নিচে একটুখানি কাটা ভাব পাবেন। এই কাটা জায়গাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে ডিসি সার্কিট থেকে আপনার যেটা আউটপুট, সেটা যেমন কি কানেকশানটা ছিল কেমন এই রকম, এখান থেকে এখানটায় এই জায়গায় টেটোফিক্স বা গ্লু দিয়ে আপনি ফিক্স করে দেবেন। ঠিক এখান থেকে কানেকশানগুলো আপনি নেবেন কেমন করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা খুব পুরাতন জ্যাক। এটা আগেকার স্যামসাং মোবাইলের সাথে এমনি বড় জ্যাক ইউজ হতো, এখন এই জ্যাক লাগে না। ঠিক আছে, আমি এই জ্যাকটাকে এখন চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পর আমি এই যে কানেকশানটা দেখছেন ইউএসবি জ্যাকের, এই কানেকশানটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে আউট করে দিচ্ছি। আর দেখুন বসবে কোনটা, এরকম বড় পিন বসবে। ঠিক আছে, এর নেগেটিভ পজিটিভ পোলটা ঠিকমতো লাগাবো। দ্বিতীয় কথা, এই চার্জারের মধ্যে এই জায়গাটার মধ্যে মনে রাখতে হবে আমার এইটাকে পুরোটাকে বসিয়ে দিতে হবে। আর এই কর্নারের মধ্যে এই এলইডি লাইটটা যাতে ঠিকমতো থাকে। হ্যাঁ, এই এলইডি লাইটটা জ্বললে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এর মধ্যে কারেন্টটা আছে। ঠিক পুরোপুরি এইরকমভাবে ভেতরে একটা সাইডে ঢুকে যাবে, ঢুকে গিয়ে গ্লু দিয়ে আমি ফিক্স করে দেবো। আর যে এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট হচ্ছে এসির পয়েন্ট। এসির পয়েন্টটা আমি ওখান থেকে খুলে দিচ্ছি, খুলে দিয়ে কেটে কী করব, এসির পয়েন্ট দুটো এখানে একটা আমি ঝালাই করে দেবো, যেটা মেন প্লাগে যাবে। আর যেটা আউটপুট আছে ডিসি, এই যে আউটপুট দুটো ডিসির লাইন কি হবে, এই দেখুন এই এসবি জ্যাকটা এখান থেকে কাটা হবে, নেগেটিভ পজিটিভ তারটা এখান থেকে নেওয়া হবে, নিয়ে জাস্ট এর ভেতরে ফিটিং এই জায়গাটা হয়ে যাবে, হয়ে গিয়ে আউটপুট তারটা বেরিয়ে যাবে এখানটায়।